প্রশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী অন্যান্য দেশ ও মুসলিম বিশ্বের প্রতিও এই আহ্বান জানান তিনি। রোববার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে খালেদা জিয়া নোবেলের শান্তি পুরস্কার প্রাপ্ত অং সান সুচির ভূমিকার কঠোর সমালোচনা করেন। খালেদা জিয়া বলেন, রোহিঙ্গারা যাতে দেশে ফিরে পূর্ণ নাগরিক অধিকার নিয়ে বাস করতে পারে সেজন্য বিশ্ব নেতাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেলিনা হায়াত আইভি, সাখাওয়াত হোসেন খান সহ 8 মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাতিল হয়েছে এক স্বতন্ত্র মেয়র ও 14 কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন। প্রার্থীরা নির্বাচনের আগে দলীয় প্রভাবমুক্ত প্রশাসন, বৈধ অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের দাবি জানিয়েছেন। বিএনপির প্রার্থীর সেনা মোতায়েনের দাবির প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা বলেছেন, প্রয়োজন হলে তা করা হবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে পরীক্ষা নিরীক্ষা করা হয় মেয়র প্রার্থীদের কাগজপত্র। বৈধ ঘোষণা করা হয় আওয়ামী লীগ, বিএনপি সহ 8 মেয়র প্রার্থীর মনোনয়ন। ফর্মে প্রয়োজনীয় স্বাক্ষর না থাকায় বাতিল হয় স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদের মনোনয়নপত্র। এ সময় অনানুষ্ঠানিক এক মতবিনিময়ে নির্বাচন সুষ্ঠু করতে বেশ কিছু পরামর্শ দেন প্রার্থীরা। দাবি ছিল নির্বাচনের আগে সন্ত্রাসীদের আটক ও অস্ত্র উদ্ধার। বিএনপি প্রার্থী অভিযোগ করেন, প্রশাসনে বহু সরকার দলীয় কর্মকর্তা রয়েছে, সেনা মোতায়েনের দাবিও জানান তিনি। এ সময় আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভির পক্ষে বক্তব্য তুলে ধরেন তার প্রতিনিধি। একজন কাছ থেকে আমরা অস্ত্র উদ্ধার হয়েছে এমন আমরা দেখতে পাই নাই। সকলকে সুখকর পরিবেশে ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ করে দিবেন। অনেক সন্ত্রাসী এবং বহিরাগত আছে, তাদের ব্যাপারে নির্বাচন কমিশনকে সজাগ থাকা। যারা দলবল কর্মকর্তা রয়েছে তাদেরকে প্রত্যাহারের জন্য, সেনা মোতায়েনের জন্য আমি আবেদন করেছি। সেনাবাহিনীর মধ্যে পরিস্থিতি সৃষ্টি হয়নি। এখন আমরা মনে করেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হবে। পরিবেশের স্বার্থে প্রার্থীদের পরামর্শ বাস্তবায়নের আশ্বাস দেন রিটার্নিং কর্মকর্তা। তবে সেনা মোতায়েনের মতো পরিস্থিতি নেই বলে জানান তিনি। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন কঠোর ব্যবস্থা নেয়ার। আজকে সেনাবাহিনীর প্রয়োজন নাই কোনো, যখন লাগবে অবশ্যই আপনার দাবিটি আমরা নোট নিয়েছি, সেটি আমরা করব। আর প্রশাসনে দলবাজ লোক থাকলে তালিকা নির্দিষ্ট দেন, তাহলে আমরা সেইভাবে ব্যবস্থা নিতে পারবো। শেষ দিনে 14 জন সহ মোট 31 সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত 11 কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বিভাগীয় কমিশনারের কাছে প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন করতে পারবেন তারা। 4 ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হলো আজ। বাতিল হওয়াদের আপিল নিষ্পত্তি হওয়ার পর অপেক্ষা করতে হবে 5 ডিসেম্বর পর্যন্ত, কেননা ওই দিন হবে প্রতীক বরাদ্দ। ওই দিন থেকেই প্রচার প্রচারণার মাধ্যমে জমে উঠবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের নির্বাচনী মাঠ। ওই দিন থেকেই হয়তো দেখা যাবে প্রচার প্রচারণায় কেমন সাড়া দিচ্ছেন ভোটাররা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, নারায়ণগঞ্জ। যমুনা নিউজে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু।